মার্কেটে চলে আসলো Honor 90 Lite 100 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ নিয়ে চলে আসছে দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ম্যাট টেক্সচারের ফিনিশিং থাকা রেয়ার প্যানেলে এবং বক্স হিসেবে আসা এই ফোনটি দেখতে কিন্তু আসলে দুর্দান্ত লাগছে। এবং সাথে আরও থাকছে 6.7 ইঞ্চি ডিসপ্লে এবং থিকনেস হিসেবে থাকছে 7.48 মিলিমিটার এবং ওয়েট হিসেবে থাকছে 179 গ্রাম। তবে ফোনটির ডিসপ্লেটা যদিও সাইজে একটু বড় এবং ওয়েটটা লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু অন হ্যান্ড ফিল অসাধারণ পাবেন। এবং এই ফোনটি কিন্তু মার্কেটে দুটি কালার ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন, একটি হলো মিডনাইট ব্ল্যাক আর একটি লেক সায়ান। এবং এই ফোনটির পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং আরেকটি রয়েছে পাওয়ার অন অফ বাটন। এবং এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু ফিজিক্যাল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট রয়েছে, মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে। তবে এই সিম কার্ড ট্রেতে কিন্তু শুধুমাত্র দুটি সিম ইউজ করতে পারবেন, মানে এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। এবং ফোনটির উপর দিকে রয়েছে এমবিয়েন্ট লাইট সেন্সর এবং রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং ফোনটির নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন এবং একটি ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট। তবে আরেকটি কথা, এই ফোনটিতে কিন্তু 3.5 mm এর কোনো হেডফোন জ্যাক পাচ্ছেন না, মানে এই হেডফোন জ্যাকটি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এবং এই ফোনটি কিন্তু 5G সাপোর্টেড। এবং এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে থাকছে হনরের নিজস্ব ইউআই, মানে ম্যাজিক ওএস 7.1। এবং সাথে কিন্তু আরও আপ টু 5 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। সো আপনারা সকলেই জানেন ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র মাল্টিটাস্কিংয়ে ব্যবহার হয়, মানে যারা গেম প্লে করে তাদের জন্যই উপকারিতা আছে। তবে যারা নর্মাল ইউজ করেন তাদের জন্য কোনো উপকারিতাই নেই, মানে যারা নর্মাল ইউজ করেন ভার্চুয়াল র্যামের কথা শুনে তাদের খুশি হওয়ার মতো কোনো কারণই নেই। এবং ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চির একটি এলটিপিএস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এই ডিসপ্লেটি নর্মাল যে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে তার থেকে একটু বেটার। এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 2388 x 1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হিসেবে রয়েছে 391 পিপিআই। এবং এই ফোনটিকে কিন্তু আউটডোর কিংবা ইনডোরে ব্যবহার করতে কোথাও কোনো অসুবিধা হয়নি, মানে ডিসপ্লেতে আলোর কোনো ঘাটতি হয়নি, ডিরেক্ট সানলাইটেও আপনারা আলোর কোনো ঘাটতি পাবেন না। ডিসপ্লের উপরে ঠিক সেন্টারে রয়েছে একটি পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন এবং বেজেল, মানে বেজেল একদম ন্যারো, মানে যেটা দেখতে অলমোস্ট আপনার কাছে খুবই দারুণ লাগবে। তবে চিনটা যদিও একটু মোটা, তবে এটা কিন্তু কোনো ম্যাটার করে না, এটা মেনে নেওয়াই যায়। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা লেন্সটি থাকছে 100 মেগাপিক্সেল একটি ক্যামেরা লেন্স, যার অ্যাপারচার হিসেবে থাকছে 1.9। এবং সাথে আরেকটি রয়েছে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড অ্যান্ড ডেপথ সেন্সর, যার অ্যাপারচার হিসেবে থাকছে 2.2। এবং সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার, যার অ্যাপারচার থাকছে 2.4। এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হিসেবে থাকছে 2.4। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে, মানে রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps-এ। আরও থাকছে 4500 mAh একটি ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 22.5 একটি ফাস্ট চার্জার। এবং এই 22.5 ফাস্ট চার্জারটি দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিটের মতো। তবে এই ফোনটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন, মানে রেগুলার যেভাবে ইউজ করে ফেসবুকিং টুকটাক ভিডিও দেখা এভাবে যদি ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন, সেক্ষেত্রে স্ক্রিন অন টাইম 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তবে একটি কথা, এই ফোনটির যে প্রাইস রেঞ্জ হিসেবে কিন্তু সর্বনিম্ন 5000 mAh ব্যাটারি দেওয়া উচিত ছিল। এবং প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 প্রসেসরটি, যেটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 7 ন্যানোমিটার। এবং এই ফোনটিতে জিপিইউ হিসেবে পাবেন মালি G57। এই ফোনটি দিয়ে যে কোনো গেম, মানে টুকটাকভাবে মোটামুটি সেটিংসে খেলতে পারবেন। এবং এই ফোনটির গেমিং পারফরমেন্সের দিকে আসলে এই ফোনটি দিয়ে ফ্রি ফায়ার গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন। এবং যদি পাবজি গেম প্লে করতে যান সেক্ষেত্রে হালকা একটু হিট হতে পারে, তবে ল্যাগিংয়ের দেখা মিলবে না। এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন, যেটি হলো 8 GB র্যামের সাথে 256 GB রম। তবে এই ফোনটির র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2।
এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে ৩১,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।